তবে আমি শুনতেছি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ভারতের পার্কে ঘুরতেছে, জনগণকে কষ্টের সাগরে ভাসাইয়া দিয়া পার্কে ঘুরতেছে আমাদের মা। এ কয় না কে? রাগ করতেছেন আপনারা? আমাদের দেশের কত ক্ষতি হয়েছে জানেন? উনি যেদিন পদত্যাগ করে পালিয়ে গেছেন, এই শাসকবিহীন এক রাত 60 বছর জালেম শাসকের আওতায় থাকা ভালো, কিন্তু শাসকবিহীন এক রাত যদি থাকেন তার চাইতে বেশি ক্ষতি হয়। সেটা আমরা দেখেছি, অনেক জায়গায় লুটপাট হয়েছে, দোকানপাট ভাঙচুর হয়েছে, নানান ধরনের ক্ষতি হয়েছে। কথা বলে না কেন? যদি উনি 24 সালে একটা সুন্দর নির্বাচন দিত, হয়তোবা এভাবে পালিয়ে যাওয়া লাগতো। 18 সালে যদি একটু জেদ না কইরা, রাগ না কইরা একটা সুন্দর নির্বাচন দিত, এ দেশে উনি থাকতেন, উনি ভবিষ্যতে আবারও প্রধানমন্ত্রী হইতেন। কিন্তু খালি জেদ কইরা, রাগ কইরা সর্বনাশ করে দিয়েছে। ওই শাসকবিহীন 2-3 রাত এমন কোন বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় ক্ষতি হয়নি। আমরা খুব কষ্ট পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আপনি থাকেন, চলে গেলেন কেন? কথা কয় না কেন? আসলে ওনারা সারা দেশটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছে। আইন মন্ত্রীর কত আইনের পেঁয়াজ, এখন সে আইন মন্ত্রী আইনের ফাঁকে আটকে আছে। পলক কত ঝলক দেখাইলো, বলে ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। আবার একবার কয় স্যাটেলাইটে পানি ঢুকছে। এরা যে কত নাটক করতো, আল্লাহ এ সমস্ত নেতাদের হেদায়েত দান করেন। আর একটু জোরে বলেন আমিন। তবে আপনারা যুগে যুগে একটা জিনিস মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। যারা জুলুম করেছে, জনগণের মাল আত্মসাৎ করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, দুনিয়ার আদালতে বিচার না হরে পরকালে প্রত্যেকটা টাকার জবাব আল্লাহর কাছে দিতে হবে। আবু সাইদের মায়ের চোখের পানির জবাব দিতে হবে, মুগ্ধের মায়ের মা বাবার কান্নার জবাব দিতে হবে। কেউ ছাড়া পাবে না। দুনিয়াতে বেঁচে গেলে আল্লাহ তাদেরকে ছাড়বে। আল্লাহর ধরা বড় কঠিন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, আল্লাহ ধরলে ছাড় দেয়। এজন্য আমরা হতাশাগ্রস্ত হব না। যারা আমাদের শাসক হবে ভবিষ্যতে, আমরা তাদেরকে বলবো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে চেয়ারে বসেন। কথা কয় না? আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ধনীরা যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা লাগবে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মারহাবা কম। মুসা নবী রাগ কম না বেশি? যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়। যে নবী রাগান্বিত হয়ে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারতেন। আল্লাহু আকবার বলেন। যে নবী রেগে গিয়ে কিপ্তিকে একটা থাপ্পড় মারার কারণে, ঘুষি মারার কারণে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। যে নবী রাগান্বিত হয়ে ছাগলকে পর্যন্ত আছাড় মেরেছিল। আল্লাহু আকবার কর। মুসা নবী রাগ কম না বেশি? সেই মুসা নবীর চোখের দিকে তাকায়া কারণ ডেকে বলে মুসা যাকাত দিতে হবে কত? পয়গম্বর ডেকে বলে 2.5% দিতে হবে। কারণ ডেকে বলে ঠিক আছে, আমাকে একটু সময় দেন, আমি একটু হিসাব নিকাশ করে দেখি কত টাকা যাকাত আসে। মুসা নবী চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সেন্দুকে মাল কত? ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারা রাত সারা দিন যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না, ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণকে এত টাকা যাকাত দিতে পারে না। এইবার কারণ একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, পতিতা, নাম হলো সবদা। এই সবদার কাছে যা বলে, সবদা রে 2 বস্তা টাকা তোরে দেব,
বিনিময়ে তোমাকে একটা সাক্ষী দিতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আগামী কালকে যখন ভরা মজলিসে আলোচনা করবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবা মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথাই বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসাবে দিয়ে দিল, আর বলে সাক্ষী দেওয়ার পরে আগামী কালকে আর 1 বস্তা টাকা পাইবা। এই কথা বলে কারণ চলে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, সুন্দর করে মানুষকে বয়ান শোনাইতেছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বয়ান শোনার পরে ওই সবদা নামের মহিলার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। সবদা খালি কাঁদে। মানুষের হৃদয় আজকাল অনেক বড় কঠিন হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কি না? আরো জোরে। যাকাত দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছেন, যাকাত দেওয়ার মতো সম্পদ দান করেছেন, আল্লাহ তাদের সবাইকে যাকাতের যে 8টি খাত আছে জেনে বুঝে সেই 8টি খাতে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 4 নম্বরে গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নম্বর গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন খেলায় খেলায় নষ্ট করলে হবে না। যুবক রে, এই যৌবন কালের হিসাব নেবেন কে? আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? না, আর সামনে না যায় নাকি বলেন? আমার কথা না কি আল্লাহর কথা? আল্লাহ কি বলতেছেন? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল রাখো। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কারণ যৌবনকালে মানুষ বেশি গুনাহ করে। কথা বলে না কেন? শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, শয়তানের ধোঁকায় পড়ে যৌবনকালে মানুষ নানান গুনাহে লিপ্ত হয়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো, নিজের যৌবনের সময়টাকে হেফাজত করো। যৌবনকালে আমাদের মন চাই বেশি বেশি গুনাহ করতে, আর এই যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসেন। এই জন্য যৌবনকালে কার ইবাদতে কাটাবো? জোরে বলেন, কার ইবাদতে কাটাবো? যাই হোক, আপনারা যে হট্টগোল সৃষ্টি করছেন, চিল্লা চিল্লি, ওটা বসা, যাই হোক, আমাকে শুরুতে কর্তৃপক্ষের ভাইরা বলেছেন হুজুর আমরা তাফসীর শুনব। এই জন্য আলোচনা তাফসীর ভিত্তিক, লম্বা ঘটনা ধরি নাই, লম্বা কাহিনী ধরি নাই। মনে করেছিলাম যে 7টা বিষয় মানুষের মাথার ভিতরে ঢুকাইয়া দেই, যদি কেউ 2-4 জন আমলের দ্বারা পরিবর্তন হয়। আমি প্রত্যেকটা পয়েন্ট আকারে কথা বলতেছি, কিন্তু এই পয়েন্টগুলো অনেকের মাথায় ঢোকে না। মনে করে হুজুর এগুলো কি কয়, মানে কিচ্ছা কাহিনী শুনে অভ্যাস। এই জন্য অনেকের এগুলো বিরক্ত লাগতেছে। আর যে প্রচন্ড গরম পড়ছে, অনেকে হয়তো বা গরম সহ্য করতে পারতেছে নানা কারণে। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। 4 নম্বরে যুবক, যৌবনকালে ইবাদত করব কার? এই যৌবনকালে পার্কে সময় নষ্ট করার সুযোগ নাই। যৌবনকালে প্রেম প্রীতি ভালোবাসা করে সময় নষ্ট করার সুযোগ নাই। যুবক, আল্লাহকে ভয় করো। যেই যুবকদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, সেই যুবক অবৈধ প্রেম করে কোন নারীকে নিয়ে পার্কে ঘুরতে পারে